এমন একটা সূরা যার দ্বারা যেটা পড়লে বুঝলে ঈমানটা হয় একনিষ্ঠ ঈমান, ঈমানটা হয় এমন ঈমান যে দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি, এমনকি মুসলমান জীবন দিতেও রাজি, জীবন ছাড়তেও রাজি, কিন্তু ওই বান্দা কখনো ঈমান ছাড়তে রাজি হবে না। এজন্য কবি বলেন তাওহীদ কি আমানত सीनों में है हमारा, आशा नहीं मिटाना नामो निशा हमारा। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल हुवल्लाहु अहद लिल्लाहुस समद लम यलिद वलम यूलद वलम यकुल लहू कुफुवन अहद। وقال تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। तौहीद की अमानत सीनों में है हमारा, ऐसा नहीं मिटाना नामो निशा हमारा। ऐ बातिल से दबने वाले आसमान ही हम सो बार कर चुका हो इम्तिहा हमारा। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमी उखसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সূরাতুল ইখলাস। সূরার নাম সূরাতুল ইখলাস, মাক্কিয়া। সূরার সিরিয়াল নাম্বার 112। সূরার সিরিয়াল নাম্বার হলো 112 নম্বর। সূরার আয়াত সংখ্যা 4টা। সূরার নাম সূরাতুল ইখলাস। এই সূরার আরেকটা নাম আছে সূরাতুত তাওহীদ। তাওহীদ তার মানে হলো, এর বিপরীত হলো শিরক, তার মানে হলো শিরক মুক্ত ঈমান। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল মারিফা। একটা নাম হলো সূরাতুত তাওহীদ, আর একটা হলো সূরাতুল মারিফা। এই সূরার কিছু ফজিলাত আছে যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত।
قال النبي صلى الله عليه وسلم إن سورة الإخلاص تعدل ثلث القرآن। সূরাতুল ইখলাস যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় কোরআন খতমের 3 ভাগের 1 ভাগ সব তার আমলনামায় লিখে দেন। অন্য হাদিসের ভিতরে বর্ণিত আছে, যে ব্যক্তি সূরাতুল ইখলাস 10 বার পাঠ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে সুন্দর একটা বাড়ি করে দেন। দুনিয়ায় যেমন আমাদের বাড়ির প্রয়োজন আছে, এ মুসলমান, মৃত্যুর পরে অনন্ত অসীম কাল জান্নাতেও বাড়ির প্রয়োজন। একবার যে ব্যক্তি 10 বার সূরাতুল ইখলাস পাঠ করেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে সুন্দর একটা বাড়ি করে দিবেন। এ মুসলমান ইমানদার, সূরাতুল ইখলাস এর কত ফজিলত! ওই দেখেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাবুকের যুদ্ধে গিয়েছেন। বিশ্বনবী তাবুকের যুদ্ধে গিয়েছেন। তাবুকের যুদ্ধে যাওয়ার পর জিবরাইল সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর কাছে ওহী নিয়ে আসছেন। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল করিয়াছেন, আপনার জানাজা পড়াতে হবে। বিশ্বনবী কয়, জিবরাইল, ও জিবরাইল, আমি কোথায় আর আমার মুআবিয়া কোথায়, কেমনে জানাজা পড়াবো? জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নামাজের প্রস্তুতি নিন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, বিশ্বনবী নামাজ জানাজার জন্য দাঁড়াই গেছেন। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বিশ্বনবী তাবুকের প্রান্ত থেকে মুআবিয়ার লাশ দেখতে পেলেন। বিশ্বনবী জানাজা পড়াইলেন। জানাজা পড়ানোর পরে লক্ষ্য করলেন আকাশের দিকে, সূর্যটা আলোহীন হয়ে গেছে, কেমন যেন সূর্য ওঠে না, অন্ধকার হয়ে গেছে। বিশ্বনবী বললেন, জিবরাইল রে, ও জিবরাইল, সূর্য তো আলো হয়ে আলো দিয়ে উঠছিল, এখন আবার আলোহীন হয়ে গেল, কারণ কি? জিবরাইল সালাম কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় এই পরিমাণ ফেরেশতা আগমন করেছে। ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতা এই পরিমাণ আগমন করেছে, ফেরেশতাদের কারণে সূর্য আলোহীন হয়ে গেছে। বিশ্ব নবী ডাক দেখো, জিবরাইল, আমার সাহাবীর কি আমল ছিল যে আমলের কারণে এই পরিমাণ ফেরেশতা জানাজায় হাজির হলো? জিবরাইল সালাম কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া একটা বড় আমল ছিল, সুন্দর আমল। সে প্রতিদিন সূরাতুল ইখলাস প্রত্যেকটা সময়, প্রতিটা সেকেন্ডে, সব সময় সে সূরাতুল ইখলাস পাঠ করত। সূরাতুল ইখলাস পাঠের কারণে, আমলের কারণে আল্লাহ তার জন্য হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। এ মুসলমান ইমানদার, এই জন্য সুন্দর একটা আমল, আপনি ঘুমাবার সময় 3 বার সূরা ইখলাস পড়বেন, পারলে 10 বার পড়বেন, পারলে 100 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন। কারণ হলো, একবার সূরাতুল ইখলাস পাঠ করলে আপনার আমলনামায় আল্লাহ তাআলা
কোরআন শরীফ একবার, কোরআন শরীফ এক খতম 3 ভাগের 1 ভাগ, কোরআন শরীফ এক খতম করলে 3 ভাগের 1 ভাগ যে সওয়াব হয়, একবার সূরাতুল ইখলাস পাঠ করলে কোরআন খতমের 3 ভাগের 1 ভাগ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেন। এই জন্য সূরাতুল ইখলাস পাঠের অভ্যাস করব। ঘুমানোর সময় সূরাতুল ইখলাস পাঠ করবেন, ঘুম থেকে উঠে সূরাতুল ইখলাস পাঠ করবেন, সন্ধ্যার সময় সূরাতুল ইখলাস পাঠ করবেন। আমলের জিন্দেগিতে নিজের আমলের ভিতরে, নিজের একনিষ্ঠ আমলের ভিতরে, নিজের মামুলাতের ভিতরে সূরাতুল ইখলাসকে আমরা সেট করে দিব। তাহলে আমার আপনার আমলনামায়ও এই পরিমাণ নেকি জমা হবে। এ মুসলমান ইমানদার, এই পরিমাণ নেকি জমা হয়ে যাবে। কিয়ামতের মাঠে দেখবেন শুধু আপনার আমলনামায় কোরআন খতমের নেকি। কিয়ামতের কঠিন ময়দানে যেখানে নেকির কত প্রয়োজন হবে, পিতা সন্তানকে চিনবে না, সন্তান পিতাকে চিনবে না। কিয়ামতের কঠিন ময়দানে একটা নেকির অনেক দাম। এই জন্য আমরা সূরাতুল ইখলাসটা নিয়মিত আমল করার চেষ্টা করব। আসুন সূরাতুল ইখলাসের শানে নুজুল কি ছিল, প্রেক্ষাপটটা কি ছিল? আমার ভাইরা, বিশ্বনবী যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, বিশ্বনবী যেই মক্কা নগরীতে কাফের মুশরিক যেই বাইতুল্লাহর ভিতরে এ মুসলমান ইমানদার 360টা মূর্তি যেই বাইতুল্লাহর ভিতরে মুশরিকরা মূর্তি দিয়ে ভিতরে ভরে রেখেছে। এমন একটা দেশে যেখানে আল্লাহর নাম কেউ নাই না, মূর্তির নাম নেই। হে মুসলমান ইমানদার, ওই দেশে বিশ্বনবী যখনই এই কালিমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন একবার ইহুদিরা আসলো। একবার ইহুদিরা এসে বলল, ইয়া মুহাম্মদ নাহনু নাবুদু উযাইর ইবনুল্লাহ, আমরা তো আল্লাহর বেটা উযাইরের ইবাদত করি, আপনি আবার কোন আল্লাহর কথা বলতেছেন? একবার মাঝে মাঝে খ্রিস্টানরা এসে ভাই, এ মুহাম্মদ নাহনু নাবুদু ঈসা ইবনুল্লাহ, আমরা তো আল্লাহর বেটা ঈসার উপাসনা করি, ইবাদত করি, আপনি আবার কোন আল্লাহর কথা কন? এ যুবক বন্ধু, যেখানে আল্লাহর নবীর পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, পুরো দেশটাই মূর্তি পূজা দিয়ে ভরা, পুরো দেশটাই আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, এমন জায়গা যখনই বিশ্বনবী কালিমার ঘোষণা করলেন, মুশরিকরা চলে আসলে সে বলল, ইয়া মুহাম্মদ নাহনু নাবুদুল আওসান, আমরা তো মূর্তি পূজা করি, কেউ চন্দ্রের পূজা করে, কেউ আবার গাছের পূজা করে, এক একজন এক এক রকমের পূজা করে, কেউ পাথরের পূজা করে। এ মুসলমান ইমানদার, তাদের মাবুদের কোনো শেষ ছিল না। এমন জায়গা বিশ্বনবী যখন কালিমার ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিশ্বনবীকে বললেন, মুহাম্মদ তোমার কি প্রয়োজন? তুমি যদি সম্পদ চাও, তোমাকে অঢেল সম্পদের মালিক বানাই দেওয়া হবে। তুমি যদি সুন্দরী নারী চাও, তোমাকে সুন্দরী নারী দেওয়া হবে। গাড়ি চাইলে গাড়ি দেওয়া হবে, বাড়ি চাইলে বাড়ি দেওয়া হবে। কি তোমার প্রয়োজন? তুমি এই কালিমার দাওয়াতগুলি বন্ধ করে দাও। বিশ্বনবী বললেন, এ মক্কার লোকেরা, ও আমার চাচা জানেরা, আপনারা জানেন না আমার কোনো কিছুরই প্রয়োজন নাই,
আমার একটাই মিশন, সেটা হলো আমি এই কালিমার দাওয়াত বন্ধ করব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুশরিকরা, এই ইহুদি খ্রিস্টান সকলে মিলে বলল, মুহাম্মদ বুঝলাম তুমি কালিমার দাওয়াত বন্ধ করবা না। ও মুহাম্মদ, আমরা জানতে চাই তোমার আল্লাহর পরিচয় কি, তোমার আল্লাহর কি পিতামাতা আছে কিনা, তোমার আল্লাহর বংশের পরিচয় কি। ও মুহাম্মদ, জানতে চাই তোমার আল্লাহর ছেলে সন্তান আছে কিনা। এ মুসলমান ইমানদার, তখনই আল্লাহ তাআলা বলেন, জিবরাইল রে, ও জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে আমার সূরাতুল ইখলাসটা পড়ে পড়ে শোনাই দাও, আমার পরিচয়টা দিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, এসে বললেন, নবী গো, কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। নবী গো, আপনি বলেন আল্লাহ হলো একক, আল্লাহ তাআলা একক ও দ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, আল্লাহ তাআলা মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারোর সন্তান না, আল্লাহর সন্তান নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এ মুসলমান ইমানদার, আল্লাহ হলো তিনি, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا. الله لا إله إلا هو الحي القيوم। আল্লাহ হলো তিনি, যিনি হাইয়ুন, যিনি চিরস্থায়ী, কাইয়ুম, যিনি চিরঞ্জীব। এ মুসলমান, আল্লাহ তাআলা ঘুমান না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর ঘুমও নাই। এ মুসলমান, তন্দ্রাও নাই। আল্লাহ বলেন, বান্দা আমি যদি ঘুমাই রে বান্দা, তুমি বিপদে পড়লে কে তোমার ডাক শুনবে? তুমি যখন গভীর রাতে আমাকে ডাক দিবে, আল্লাহ আমি বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, অসুস্থ হয়েছি, এ বান্দা আমি যদি ঘুমাই তন্দ্রা আমার আসে, তোমার ডাক কে শুনবে? আল্লাহকে বান্দার দেখো, আমার ইউনূস গভীর রাতে অন্ধকারের ভিতর যখন মাছের পেটে চলে গেছে, ওই মাছটাকে আরেকটা মাছ যখন খেয়ে ফেলেছে, এ মুসলমান ইমানদার, ওই মাছটা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গভীর সমুদ্রের তলদেশে চলে গেছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তলদেশে যে ইউনূস আলাইহিস সালাম তখন জীবিত, মাছের পেটের ভিতরে উনি কানে শুনতে পারে যে ওই গভীর সমুদ্রের তলদেশে কীট পতঙ্গগুলি জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে ডাক দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ
গভীর সমুদ্রের তলদেশে, ও মালিক রে, এই মাছের পেটের ভিতরে আমি ইউনুসকে বাঁচানোর মতো আর কেউ নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি সঙ্গে সঙ্গে ইউনুসের ডাকে সাড়া দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। এ বান্দা, ও আমার রাসূলের, ও আমার প্রিয় হাবিবের উম্মতরা, আমি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন মাছের পেট থেকে উদ্ধার করেছি, গভীর রজনীতে যে তোমরা আমাকে ডাক দিবে আল্লাহ আল্লাহ, ও মালিক, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাদের পাশে চলে আসি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ বান্দা, আমাকে ডাকতেই দেরি গো বান্দা, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমার কাছে চলে আসি। কারণ হলো বান্দা, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ বান্দা, আমি তোমার শাহরগের চাইতে, শাহরগের নিকটে, শাহরগের চাইতেও আমি নিকটে থাকি। এ মুসলমান ইমানদার, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার মনে মনে ভাবে, আমার আল্লাহ কি ঘুমাই না, আমার আল্লাহ কি তন্দ্রা নাই। মনে মনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবে, আমার আল্লাহ কি ঘুমাই না, আমার আল্লাহর কি তন্দ্রা নাই। ভাবতেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দাঁড়াইছে। দেখো পয়গম্বর মনে মনে কি ভাবেন গো, মনে মনে কি ভাবেন, আমার আল্লাহ কি ঘুমাই না। ও পয়গম্বর, মনে মনে কি ভাবেন, আমার আল্লাহর কি তন্দ্রা নাই। ও পয়গম্বর, আপনি মনে মনে ভাবেন, আমার আল্লাহ কি ক্লান্ত হয় না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জিবরাইল গো, তুমি কি মনের খবর জানো নাকি? ও জিবরাইল কয়, পয়গম্বর, না না না, মনের খবর জানি না গো পয়গম্বর। ও পয়গম্বর, মনের খবর জানি না। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। ও পয়গম্বর, মনের খবর যিনি জানেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, মনের খবর যিনি জানেন, পয়গম্বর গো, আল্লাহ আমাকে জানাই দিছে। ডাক দিয়ে কয়, জিবরাইল, আল্লাহ যখন জানাইছেন তাহলে তো পরীক্ষা আছে নাকি? অবশ্যই পরীক্ষা আছে। কি পরীক্ষা? পয়গম্বর, দুই হাতে দুইটা গ্লাস নিয়ে দাঁড়াই থাকবেন, গ্লাসে পানি থাকবে, পানি পড়তে পারবে না, বসতেও পারবেন না, নড়তেও পারবেন না। আর আমি আবার যতক্ষণ না আসবো ততক্ষণ আপনি দাঁড়াই থাকবেন। এ যুবক বন্ধু, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই হাতে দুইটা গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। কতক্ষণ থাকতে পারে একজন মানুষ? দীর্ঘক্ষণ হওয়ার পর তন্দ্রা ভাব আসছে, হাতটা কেঁপে গেছে, গিলাস দুটো ভেঙে গেছে। গিলাস ভাঙার সঙ্গে সঙ্গে জিবরাইল সামনে হাজির। ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, কি হলো? কয়, জিবরাইল রে, সম্ভব না, তন্দ্রা এসে গেছে, বেখেয়ালে গিলাসটা পড়ে গেছে গো পয়গম্বর। জিবরাইল ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, মনে মনে ভাবছিলেন আল্লাহ কি ঘুমাই না, আমার আল্লাহর কি তন্দ্রা নাই, আমার আল্লাহ কি ক্লান্ত হয় না? জবাব পাইছেন কিনা? কয়, পাইছি। ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, সামান্য গ্লাস দূরে রাখতে পারলেন না, তন্দ্রা এসে গেল, ভেঙে গেল। পয়গম্বর, আল্লাহর কুদরতি হাতে
সাত তবক আসমান আর জমিন, সাত তবক আসমান জমিন, লৌহ কলম আরশ কুরসি, এ পয়গম্বর কত কিছু আল্লাহর কুদরতি হাতে। ওই আল্লাহ তাআলা ঘুমান না। আপনি সামান্য ঘুমের কাঁধে গ্লাস যদি ভেঙে যায়, আল্লাহর তন্দ্রা আসে, আল্লাহ যদি ক্লান্ত হয় তাহলে কেমনে পৃথিবী থাকবে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন তিনি আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব, যার ক্লান্ত নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যিনি ঘুমান না, যার ক্লান্ত হয় না, যার কষ্ট হয় না, তিনি হলেন আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন, বন্ধু আপনি জানাই দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন তিনি যিনি হলেন একক। আল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক। আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর সন্তান নাই, আল্লাহ কারোর সন্তান না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ হলেন তিনি যার সমকক্ষ কেউ নাই। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। এ মুসলমান ইমানদার, আল্লাহ হলেন তিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, যিনি মানুষের অন্তর খবরে জানেন। অন্তরে কি আছে জানেন কি? আল্লাহ। অন্তরে কি আছে কেউ জানে না, আল্লাহ তাআলা জানেন। এ মুসলমান ইমানদার, এই জন্য অন্তর থেকেই আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে ইস্তিগফার করা। কারণ পৃথিবীর মালিক হলো আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে বিশ্ব নবমণ্ডল ভূমণ্ডলের মালিককে আল্লাহ, তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ক্ষমতা দেন আল্লাহ, ক্ষমতা ছিনাই নেন আল্লাহ। ক্ষমতা দেওয়ার পর আল্লাহ তাআলা দেখতে চান বান্দা কি আমার গোলামি করে কিনা, আমার বান্দার হক আদায় করে কিনা। যদি আল্লাহর হক আদায় না করে, বান্দার হক না আদায় করে, আল্লাহ কয় বান্দারে ক্ষমতা দিয়ে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা দিয়েছিলাম, ক্ষমতা যখন তুমি ঠিক মতো চালাইবা না, আমি আল্লাহর হুকুম মানবা না, আমার বান্দার হক নষ্ট করবা, জুলুম অত্যাচার করবা, বান্দারে ক্ষমতা থেকে জুতার মালা দিয়ে তোমাকে বের করে দিব। আর এক দলকে উঠাই দিব, তাকেও দেখব। লিনানজুরা কাইফা তা'মালুন, তারাও কি করে, তারা কি আমার হক আদায় করে কিনা, আমি আল্লাহর হুকুম মানে কিনা, আমার বান্দার হক আদায় করে কিনা, বান্দার পরে জুলুম করে কিনা। আল্লাহ আমি দেখি। লিনানজুরা কাইফা তা'মালুন, যে দল আবার উঠাই দিলাম তারাও কি করে, তারা কি বান্দার পরে জুলুম করে কিনা, তারা বান্দার হক নষ্ট করে কিনা। আল্লাহ তাআলা দেখেন মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, ক্ষমতার মালিক হলো আল্লাহ, ক্ষমতা দেন আল্লাহ, আবার ক্ষমতা ছিনিয়ে নেন ওই আল্লাহ। তাই আল্লাহ তাআলা বলেন বান্দা ও বিশ্ব নবী আমার হাবিবকে জানাই দেন আমি আল্লাহ হলো এক, আমি আল্লাহ হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। ওয়া দ্বিতীয় আমি আল্লাহু সামাদ,
আমি আল্লাহ তাআলা মুখাপেক্ষী, আমি আল্লাহর সন্তান নাই, আমি আল্লাহ কারোর সন্তান না, আমারও সন্তান নাই, আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরাতুল ইখলাস এর ফজিলত সহ এই সূরাতুল ইখলাসের মূল হাকিকতকে বুঝে সূরাতুল ইখলাসের পর আমল করার তৌফিক দান করেন। কারণ সূরাতুল ইখলাস এমন একটা সূরা যার দ্বারা যেটা পড়লে বুঝলে ঈমানটা হয় কনিষ্ঠ ঈমান, ঈমানটা হয় এমন ঈমান যে দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি, এমনকি মুসলমান জীবন দিতেও রাজি, জীবন ছাড়তেও রাজি, কিন্তু ওই বান্দা কখনো ঈমান ছাড়তে রাজি হবে না। এজন্য কবি বলেন তাওহীদ কি আমানত सीनू में है हमारा, आशा नहीं मिटाना नामो निशा हमारा। ঈমান এমন একটা বস্তু জীবন চলে গেলেও কেউ ঈমান ছাড়তে চায় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একনিষ্ঠ ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।